এই রকম, মানে কেউ কোথাও নেই, এবং যেটা খুবই বিরল দৃশ্য। কাজ করিয়ে নিতে হবে, কাজ করতে হবে না। শোভনদা, করতে চলে যাও। আমি সুস্থ আর অসুস্থর মিডিলে আর কি। আর মানে তো চা আর মোমো আর অনেকটা ভালোবাসা। গ্রিনারিসের সামনের পোর্শন ফাঁকা, আপনারা চাইলে এখন আসতেই পারেন ছবি তুলতে। চিয়ার্স। জানেন তো, জীবনটাকে কিন্তু ফুল উপভোগ করতে হয়, বুঝলেন তো? মর্নিং গাইস, সরি, গুড মর্নিং শিলিগুড়ি। আমরা তো অলরেডি শিলিগুড়িতে পৌঁছে গেছি, ইভেন আমাদের গাড়িও এসে গেছে। ঠিক আছে, আমাদের ডেস্টিনেশন আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, সেটা হচ্ছে কোথায় বলে দেবো? না বলছি না, থাক, একটু ভিডিওটা মানে চলুক। রাস্তা যেতে তো না গল্প হবে, আর রাস্তা তো থাকছে প্রচুর, আমাদের যেরকম জব্য থাকে সেটা তো জানেনই আপনারা। আর যেখানেই আমরা যাচ্ছি সেখানে আমাদের গাড়ির প্রাইস হচ্ছে অনলি আসতে বলি 2500। ঠিক আছে, তো আপনারা যদি আমার কাছ থেকে গাড়ির ডিটেলসটা জানতে চান বা গাড়ির দাদার নাম্বারটা নিতে চান, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে ধরুন আর দেরি না করে আমরা লাগেজ তোলার কাজটা একটু সাটাসাটা শুরু করে দিই। অবশ্য আমরা যেহেতু অল্পজন, বেশি লোক নই, আর আমাদের লাগেজও কম, সেই জন্য গাড়ির পেছনেই সমস্ত লাগেজ স্যাট প্যাকিং হয়ে গেছে, ওপরে ওঠার কোনো গল্প নেই। অ্যাসিড দাদা খুব কষ্ট হয়েছে শোনা গো। দাদা নাকি অ্যাসিড হয়েছে, অ্যাসিড কুছ ভি। হ্যাঁ এটাই, মানে বাসটার সবই ভালো, কিন্তু বাসটা তাও খারাপ। ব্যাপারটা এরকম, মানে বাসটা হচ্ছে ওই বাসটা হচ্ছে লাক্সারি বাসটাকে ওই ওরা স্লিপার করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সকলের শরীর খারাপ এখানে, একজন সুস্থ, এর মনের শরীর খারাপ। হ্যাঁ মানে আমি সুস্থ আর অসুস্থর মিডিলে আর কি, মানে ঠিক আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না। শোন না, পুরোপুরি অসুস্থ। আমাকে নিয়ে একটা ডাউট হচ্ছিল, দেখো আমি সুস্থ, অসুবিধা নেই, আমি যা খাই সব হজম হয়ে যায়। গুড, এটাই যেন হয় সারা ট্যুরে, ঠাকুরকে এটাই ডেকে বলো। শোভনদার কোনো অসুবিধা এখানে হবে না, কারণ শোভনদা যদি পটি পায়, আমাদের সাফিসিয়েন্ট জলও রয়েছে, যেগুলো আমাদের বাস থেকে দিয়েছে, প্লাস চারিদিকে জঙ্গল, আমরা কেউ দেখতেও পাবো না। শোভনদা বসে পড়তে প্রেসার দিয়ে। ঠিক এর পরেই আমরা আমাদের ঘিসাপিটা লাইফটাকে হালকা করে একটু সাইডে রেখে আমাদের জীবনের সব থেকে ভালো রাইড টার্নটা আমরা নিলাম, যেখানে ঘুরলেই দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে পাহাড় আর পাহাড়। মোস্ট প্রবাবলি এটাই ছিল আমাদের লাইফের সব থেকে ভালো রাইড টার্ন। কি আপনাদের কি মত? জানেন তো, আমি মনে করি এই শিলিগুড়ি মানুষদের কাছে কিন্তু এটা একটা বড় পাওনা। এই যেমন ধরুন, যখন ইচ্ছে যেমনভাবে খুশি পাহাড়টাকে উপভোগ করা যায়। হ্যাঁ, তবে আমাদের ডায়মন্ড হারবারবাসীর কাছে নদীটাও একটা বড় পাওনা, কিন্তু ওই যে থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য পাহাড়টাকে দেখতে হয়তো আমাদের এত ভালো লাগে, এতটা আমরা পাহাড়টাকে ভালোবেসে ফেলেছি। তাহলে আর কি, আমরা আমাদের লাইফের এই রাইড টার্নটাকে কভার করে পাহাড়ের উদ্দেশ্যে যেতে পাহাড়কে উপভোগ করতে হঠাৎই আমাদের এবার একটু হালকা পাতলা খিদে পেলো আর কি। সেই জন্য আমরা কি করলাম, পাহাড়ের মাঝখানে একটা জায়গাতে দাঁড়ালাম একটু খাবার খাবো বলে। আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। এখন বাজে ঘড়িতে 9:30, চোখে আলোপতি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ঠিক আছে। এবং সেখান থেকে আমরা আপনাদেরকে একটা ভিউ দেখাই, খুব সুন্দর দেখতে লাগছে, ওপরেও ভিউ আছে। ওকে, যাচ্ছি আমরা। এই হচ্ছে পুরো এরিয়াটা, যেখান থেকে আর কি পুরো ভিউটা দেখা যাচ্ছে। সরি, ভিউ নয়, ভিউ অ্যাকচুয়ালি। তো সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। শোনা কি বলছো? মানে ওই লাল ঝুড়িটার হেভি টেস্ট, তাই তো? মোরগ তো নিয়ে যাবো, একটা দার্জিলিংয়ে খাওয়াবে। নিয়ে যাবো। শোভনদা বলছে একটা মুরগি খাবে এখান থেকে নিয়ে। কি করবে ঐশী? আমি মিলে এখন মুরগি দেখতে যাচ্ছি। এই ছাগলটাও কি সুন্দর দেখতে রে। ছাগল পুরো দেখি তাকাও ঐশী, একটু তাকাও, পুরো তোমার মতো একদম ছাগল। তাহলে এবার ফাইনালি বলেই ফেলি। হ্যাঁ, হ্যালো গাইস, আমি ঐশী, আশা করি খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন, পেটে খুব খিদে। এবার শুধু আমরা খাবার আসার জন্য অপেক্ষা করছি আর ভিউ দেখছি।
চাইছি, খেলে মেটাচ্ছি, খাবারটা মনে হচ্ছে আসছে। ইয়েস ইয়েস গাইস, খাবার চলে আসছে, প্লিজ কাম। রুটি, সয়াবিনের ঘুগনি, শাক, আচার। আরে খাই, এটা হচ্ছে আমাদের মোমো। আমার তো ভালো লেগেছে। এই যে পাহাড়ি জায়গা দিয়ে যখন বলি মোমো ভালো করেনি, পুরো মারবেন, তারপর আমি খাটটাই খারাপ বলবো। তারপরে আর কি, ওই যে আসছে অরিজিনাল জিনিস। আমার পেছনেই মার্গারেট স্টেক, এটা একটা ফেমাস ক্যাফে। আর আমাদের গাড়ি তো কার্শিয়াং দিয়ে যাচ্ছিল, সেই জন্য এখানে একটু না ঢুকলে হয় বলুন। আর এক কাপ চা খাবো, একটু ভিউ দেখবো, না হলে আর কিসের পাহাড় মানে তো চা আর মোমো আর অনেকটা ভালোবাসা। তবে মানতেই হবে মার্গারেট স্টেকের কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে, তার পরিবেশ বলুন এবং ভেতরকার সুন্দর সাজানো গোছানো, সে আপনি যাই বলুন না কেন। কিন্তু আমরা মার্গারেট স্টেক থেকে খাইনি গাইস, আমরা মার্গারেট স্টেক থেকে বেরিয়ে এসেছি। তার একটাই কারণ, ওখানে চায়ের দাম ছিল 400 টাকা। তারপরে আমরা ঠিক মার্গারেট স্টেকের অপোজিটে একটা ফাস্ট ফুড দোকান থেকে পপকর্ন নিয়ে নিচ্ছে, দাম হচ্ছে 10 টাকা 10 টাকা 10 টাকা। মানে দাম শুনে ভয় পালিয়ে এলে। খামো কত টাকা খরচা করে কি লাভ, চা খেয়ে এসেছি খুব সুন্দর চা। দেখুন, আমার কাছে 400 টাকাটা বড় কথা নয়, আমার কাছে ব্যাপারটা জিনিসটা কতটা প্রয়োজন। আমি সবেই ব্রেকফাস্ট করে একটা ভালো চা খেয়ে এসেছি, তাহলে আমি খামোকা কেন 400 টাকা খরচা করে লিকার চাটা খেতে পারবো? এটা আমার মানসিকতা। এছাড়া আমি মার্গারেট স্টেকে ঘুরতেই আসলাম তো অবশ্যই খেতাম। আমি জাস্ট রোড দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেয়েছি, দাঁড়িয়েছি, ঢুকেছি, ব্যাস। যাই হোক, আমার সাথে যে সবার চিন্তা ভাবনা মিলবে সেটা এমনটাও নয়। তারপরে আমরা পাহাড়ি রাস্তাটাকে ফুল উপভোগ করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে কোথায়, দার্জিলিং। আজকে আমাদের এটাই গন্তব্যস্থল। আসছি, এখন আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেলাম, কথাটা বলিনি। এবার সারা রাস্তা আমরা ঘুমিয়ে কাটিয়েছি, কয়েকটা ক্লিপিংস নিয়ে পাহাড়ে নিতে পেরেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি আর কি। মর্নিং গাইস, আমরা তো হাফ রাস্তা পুরো ঘুমিয়ে এসেছি দুজনে, হাফ সিনারি বাদ দিয়ে। আমরা আপাতত পৌঁছে গেছি আমাদের দার্জিলিংয়ের হোটেলে, সেটা হচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছি আমরা ম্যাপেলে। আমাদের লাগেজ আপাতত নামছে, আমরা পৌঁছে গেছি ফুল। ওকে, আর আপাতত ঠান্ডা মোটামুটি বেশ ভালোই। দার্জিলিং একটা হালকা পুরি ঠান্ডা তো আছেই, বেশ ভালো লাগ। চলুন তাহলে দেখি, আগে রুমটাই বরং দেখে আসি। আরে বাস, আমি তো রুমে ঢুকে ফুল অবাক। আমি এক্সপেক্টই করিনি আমাদের রুমটা এত বড় আর এত সুন্দর হবে। প্রত্যেকটা জিনিস একদম টিপ টপ করে গুছানো। আসলে আমাদের সরকারি জায়গা বলেই মানে ভাবলেই আমাদের মনে একটা হয় ভালো হবে না, কিন্তু এটা সত্যিই খুব সুন্দর। এটা একটা হেরিটেজ বাংলো টাইপের। এখানে সমস্ত সরকারি অফিসাররা এসে তারাই থাকতে পারেন, নতুবা অন্য কেউ থাকতে পারেন না। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে গুছানো এবং পরিপাটি। আপাতত আমরা চারজন এসেছি, এরপরে ওই যাও না গো, একটু বাইরে পাসওয়ার্ডটা একটু নিয়ে এসো। তুমি একটু যাও না। না, আমার ঠান্ডা লাগছে। কেন এরকম করছো? একটু একটু যাও। পাশে বসে চা খেতে দাও। শোনো না, পাসওয়ার্ডটা নিয়ে এসো। খুব আনাড়ি তুমি। আর কোথাও যাও? ওকে যেতে বলেছি, একে ওকে ইয়ে করছে। আমি একেবারে ডাইরেক্টলি গিয়ে চান করব, গিয়ে ফিডব্যাক দেব। শোনো, তুমি একটু পাসওয়ার্ডটা নিয়ে এসো, তো আমারও লাগবে, তাতেই যাও। এসে আসো, বাথরুম ঢুকে যাও। গিয়ে একটা গিয়ে চলছে। এটা খাবি? খাবো এখন। খা সব খা। যা যা যা, শোন যা। ওয়াইফাই পাসওয়ার্ডটা আনতে পাঠিয়ে দিলে। কাজ করিয়ে নিতে হবে, কাজ করতে হবে না। শোন না, আই আর কোথাও চলে যাও। চান তো করতে হবে। দাঁড়া, গরম জলটা ঢালি। কি করবে?
তাতে চান টান করে এবারে ফ্রেশ। না না বলছি কোয়ালিটি চেক করবে নাকি? হ্যাঁ চানটা করলে ঠিক কিরকম কতটা ঠান্ডা লাগছে। কিন্তু আজকে আমাকে মনের জোর রেখে চান করতেই হবে, কারণ আগামী 2 দিন মোস্ট প্রবলি চান করা সম্ভব নয়। কিন্তু এখানে যে খুব একটা সম্ভব সেটা কিন্তু নয়। ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ গো চান করতে পারবো। ঘরে চলে যাও। তুমি গেলে চান করতে, বেরিয়ে এলে আবার জলটা কিছু পড়ছে আর সোয়েটারটা উল্টো। ঠিক আছে, আমার সোয়েটারটা উল্টো পরে এসছো। ঠান্ডা শোনা ডাকো। শোনা গেছে কি? গেছে কি করতে? ওই দেখতে ওই আমার ওই ভয় যাবে তো। শোনা কি আমি দেখতে পাচ্ছি না। কি হয়েছে তোমার? অসুবিধাটা কি হয়েছে বলো? না গরম জল পড়ছে আর না না জল পড়ছে না গরম জল পড়ছে। গাইস আমরা আবার স্নান টান করে একদম রেডি হচ্ছি। এই যে একজন মনি সবে স্নান টান করে বেরিয়েছে। বাবা কিরকম সিনেমার মতন চুলটা সরালো। যাই হোক ঢোবলা গামছা মার্কা বুঝিয়ে দিয়ে ফেস তো করে কি। আর এইদিকে আমরা একদম মানে আমি প্রায় রেডি। এই যে হয়ে গেছে। এইবারে আমাদের গ্রুপের আরো একজন মেম্বার একদম পুরো স্নান টান করে রেডি হয়ে বসে আছে। এখন কটা বাজে শোভনদা? এখন বাজে হ্যাঁ 3:30। 3:30 3:30 বাজে। আমাদের এখনো টিম মেম্বার স্নান করছে। কি গো তোমার হলো? আরো দুজন আসছে এখনো নাকি প্রায়, ওর আর হলো না এই জন্মে। যাই হোক আমরা রেডি। ওকে ফেলে দিয়ে চলে গেলে হয় না? আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ফেলে দিয়ে চলে যাবো। ঘরে অশান্তি হবে যা, তারপর এই দাম্পত্য কালে ওকে সামলাবে বাবা, আমি নেই। ব্যাস আরেকজন স্নান করে বেরিয়েছে, ফুল রেডি হয়ে গেছে। জিও এখনো মনে হয়নি। দেখছো না আমি সুন্দর একটা সিনেম্যাটিক রেখেছি। সব থেকে ভালো ছিল সবার আগে রেডি হয়ে গেছে। আমি কখন রেডি হয়ে গেছি। হ্যাঁ ফোন করো, ফোন নিয়ে নি যে চাবি ভাগ্যিস মেলে গিয়ে বলে না ফোন নিয়েছি। এই তো লা 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 आ गया फोन पा गया फोन पा गया। চ দেখি। এই যে ফাইনালি আমরা সবাই রেডি সেডি হয়ে বেরোচ্ছি। সুমন দেখো এদিকে বের করো। সুমন কি দার্জিলিং এই পরে গেলেন না কি বলে সান্দাপুরে কি করবে? ওই আমরা ফুল ইয়েস উই আর কামিং। হাঁটো। না বুঝু কষ্ট হচ্ছে আমার। এইটুকু উঠে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে প্রতিবারের মতন এবারেও সে আমাদের শর্টকাটের চক্করে লং কাট হয়ে গেছে। কি হলো তোমার? কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট। এখনো আমরা হাঁটছি, তখন থেকে এখনো অবধি আমরা হেঁটেই চলেছি। মেলের কোনো মানে দর্শন আমি আপাতত পাচ্ছি না। হাঁটছি 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 আর নাক থেকে মাঝে মাঝে আমাদের হালকা হালকা জল টপছে, কিন্তু তাও আমরা কোনো টুপি পরবো না, পরছি না। তাতে যা হয় হবে, ফ্যাশনটা আগে, তারপর যা হয় হবে। ও মাই গড, আরো উপরে উঠতে হবে তো এটা দিয়ে। আপনি পালিয়ে রেখে এই আমি ঢুকবো না, চলো। এটা হলো স্কুল। হ্যাঁ মেলে প্রোগ্রাম হচ্ছে, সবাই প্রোগ্রাম দেখছে এখন। ইয়েস, কারণ আমি এত বছর দার্জিলিং এ এসেছি, এই ফার্স্ট টাইম কোনো প্রোগ্রাম হতে আমি দেখছি। আরে আমরা এই বিকেল টাইমে আসিনি জীবনে। অবশ্য ঠিকই কথা, বিকেল টাইমে কখনো আসিনি। আপনাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এটাই, সানডে করে আর থার্সডে করে 20% মেলের দোকানগুলো বন্ধ থাকে। যেমন দেখাই আমাদের মেলের সামনেটা একদম কিন্তু ফাঁকা, এই সব দোকানগুলো কিন্তু বন্ধ। কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ আবার। যেমন আমরা এখন এসে দেখছি সবই প্রায় বন্ধ। এবং এই সমস্ত জায়গাতেও সেই স্ট্রিট ফুডগুলো বসে না, এই বাঁদিকে না না এইদিকে বসে না, সামনের দিকে না। তো এখন দেখা যায় স্ট্রিট ফুডগুলো বসেছে কিনা, ওটাও যদি ছুটিতে চলে যায়। আমি ঠিক যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে, কোনো রকম কোনো স্ট্রিট ফুড বসেনি। সি এইগুলোতে ভর্তি করে সব স্ট্রিট ফুড বসে, কিন্তু কোনো দোকান আজকে নেই। এদিকে আমরা কিছু খেয়েও নেই। কি গো, কোনো দোকান নেই।
আমি তো দার্জিলিং এসেছিলাম স্ট্রিট ফুডটা খাবো বলেই, আমি তো দার্জিলিং এসেছিলাম স্ট্রিট ফুডগুলোই খাবো বলে, বড় বড় লেগ পিস অমুক তমুক। सपना तो सपना ही रह गया यार, टूट गया, टूट के चूरमार हो गया मेरे सपने को। আচ্ছা, যেটুকুনি আমি বুঝলাম সেটুকুনি হচ্ছে যেখানে স্ট্রিট ফুডগুলো বসতো, মানে এই জায়গাটাতে স্ট্রিট ফুডগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, ওরা এখন অন্য জায়গায় বসছে, সেটা আরেকটু নিচে যেতে হবে, 10 মিনিটে হাঁটা পথ এখান থেকে। তো আমাদের পক্ষে এক্ষুনি যাওয়ার সম্ভব না, যাবো হয়তো পরে, সেই জন্য আপাতত আমরা ঢুকছি কিছু একটা খাবো বলে কেভেন্টার্সে, তাই তো? চলো চলুন, খুব খিদে পেয়েছে, আমরা আপাতত একটু খাই। বসে তো গিয়েছি, এবারে কি খাবো সেটাই দেখছি, যার যেটা কাজ আমি সেটাই তাকে দিয়ে দিয়েছি, বেকার ফালতু দায়িত্ব নেওয়া আমি পছন্দ করি না। দেখুন স্যার কি কি খাবেন বলুন, আমাদের বাড়িতে এসছেন। আমরা এখন আছি কোথায়? জেনারিতে। ও কেভেন্টার্সে, সরি আমরা এখন আছি কেভেন্টার্সে। যা ঠান্ডা লাগছে, আমি হাত পাতগুলো একদম পুরো কোটের ভেতরে ঢুকিয়ে নিয়েছি, বেশি কিছু বলতে পারছি না। কি হয়েছে? যা ঠান্ডা লাগছে, আমি কোটের ভেতরে হাতটা ঢুকিয়ে বসে আছি, বেশি কিছু বলতে পারছি না, হাত পাত নেড়ে যা বলছি মুখ থেকেই। আর একজন টুপি পরে নিয়েছে। তোর মুখে কি সম্পর্ক? আমি বলবি হাতের সাথে না, মানে ওই যে হাত পাত নেড়ে একটু যে আমি ইলাবোরেট করতাম। আমাদের খাবার চলে এসছে, চিকেন সসেজ আর হচ্ছে পাতি কথায় ডিম পোচ। আমাদের কাছে দার্জিলিং কিন্তু একটা ভালোবাসার জায়গা, কি তাই তো? আর দার্জিলিংয়ের এই যে কেভেন্টার্স বলুন, গ্লেনারিস বলুন, এগুলো এক একটা ঐতিহ্য। আমরা সবাই গিয়ে ওখানেই কিছুক্ষণ সময় বসতে চাই, তার একটাই কারণ, হ্যাঁ খাবার দাবার তো সুন্দরই, সঙ্গে ওই যে বলে না বাঙালিরা তো পাহাড় দেখতেই যায়, মানে পাহাড় দেখতেই তো আমরা এসছি, ওই যে সুন্দর ভিউটা, সঙ্গে 1 কাপ কফি, জমে ক্ষীর। আর আরও একটা জিনিস যার জন্য আমরা দার্জিলিংয়ে যাই, সেটা হচ্ছে কেনাকাটা। আমরা কিন্তু জানি যে আমাদের ওখানে মানে নিউ মার্কেটে সমস্ত জিনিসই পাওয়া যায়, কিন্তু ওই কথাই আছে বাঙালিদের হিদিক, পাহাড়ে যাচ্ছে সোয়েটার নিয়ে আসবে না, সোয়েটার কিনবো না, চাদর কিনবো না, টুপি কিনবো না। আর ওখানে গেলে কেন যেন আমাদের মনে আমাদের তো পড়ার মতন কিছুই নেই। যতবারই মেয়ে সামনে থেকে যাই দেখি ভেতরে লোক কম, বাইরে লোক বেশি, এখনো সেম, কিন্তু তাও আমি হাতে একটা ছবি তুলবো, প্লিজ কিছু মনে করবেন না। আগেই বলে দিয়েছি দার্জিলিং মানে কিন্তু গ্লেনারিসও, কাজেই আপনার জীবনে হোপ থাকুক আর না থাকুক, আপনার ছবির পেছনে কিন্তু হোপটাকে থাকতেই হবে। এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে, বাগুইহাটি থেকে এসছে, প্ল্যানেটে গিয়ে কিছু শীতের জামা কাপড় পছন্দ হয়নি, মাথা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ ঠিক কথা, কিছু আমার পছন্দ হয়নি, মাথা খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। ওই আর কি, স্টাইলের কাছে ঠান্ডা লাগছে না। ঠিক আছে, এলাম, টাটা। এইখানে বলছে চাহাতকে দো পলভি দিল গায়ে, এ বলছে দিল তোরে। আর একটা জিনিস আমার মাথায় রাখবেন, গানটা একটা আর্ট, যেটা ভেতর থেকে আসে, সে আপনি লিরিক্স ভুলভাল গান, তাতে কিন্তু কোনো যায় আসবে না। গাইজ একটা জিনিস দেখুন আপনারা, কি সুন্দর, কি কিউট। তোমার পায়েও কি করেছে? হিট করে। এই নাকি সমুদ্রের পায়ে হিট করেছে। তারপরে রাস্তায় দেখলাম একটা কিউট মেয়ে যাচ্ছে, তার কাছ থেকে ওটা কেড়ে নিয়েছিলাম আমি। সে কাঁদেনি বা তার বাবা মা আমাকে মারেনি, তারপর আমি দিয়ে দিচ্ছিলাম। ভাই হালকা করে লোকজনকে কাঁদাতে আমার ভালো লাগে, কিন্তু যেই দেখলাম কাঁদিনি, ওই জন্য বেশি কিছু করলাম না, কাঁদলে ভালো লাগে। এই যে এই সেই প্রোগ্রামটা যেটা মেলার মাঝখানে হচ্ছে, বিকালবেলা আমরা দেখালাম না, তখন সবাই শুরু হচ্ছিল, এখন তো দেখি জোরদার প্রোগ্রাম হচ্ছে। তবে হ্যাঁ, এটা আমি স্বীকার করতে একবারও মানে পিছু পা হচ্ছি না, ওখানকার কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে। জানি না আপনারা নাকি কতটা চেনেন, কিন্তু ওখানকার একটা ফেমাস সিঙ্গার।
এই তোমরা কি কিনেছো গ্লাভস কি এইগুলো আরেকটু ঢোকা গাধা, এরকম করে তুমি ঢোকা মূর্খ কোথাকারের। না সব থেকে ভালো লাগছে, তুমি আমাকে ওটা দাও, ওটা একটাই ছিল। তারপরে ছোট্টর ওপর দিয়ে হালকা একটু কেনাকাটা করে আমরা চলে গেলাম হচ্ছে অরাতে, যেটা হচ্ছে ম্যালের একদম মিডিলে। আপনারা হয়তো অনেকেই চিনবেন। এখানে আমাদের এই সাথে খাওয়া দাওয়ার প্রোগ্রাম একটা করেছিলাম। এই যে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম, হালকা করে রঙিন জল, সঙ্গে হচ্ছে চিলি পট, ও আর একটা আইটেম ছিল সেটা হচ্ছে এই কি বেশ বলা যায় হানি চিকেন। আমার এখানকার খাওয়া দাওয়াটা একদম ভালো লাগেনি, কিন্তু অ্যাটমসফিয়ারটা বেশ ভালো। লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনি একটু এনজয় করতে পারেন, ঠিক যেমনটা আমরা করছি। দেখুন জীবন একটাই, আপনাকে প্রত্যেকটা মুহূর্তই এনজয় করে উপভোগ করে কাটাতে হবে। বাইরে এখন আরো বেশি ঠান্ডা, এখন প্রায় 9টা বাজতে যায়, ম্যাল তো প্রায় খালি হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে হচ্ছে না রাতের ডিনারটা একটু প্যাক করে নেব, যেটা আমরা হোটেলে বসেই খাবো। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে, কোথা থেকে আমরা খাবার নিচ্ছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে গেছে আমাদের 1 প্লেট পাঁপড় ভাজা, খাবার দেয়নি কিন্তু পাঁপড় ভাজা দিয়ে গেছে। ও আজকে আমাদের আইটেমে ছিল সেটাকে আমি কী কী দেখিনি। এটা হচ্ছে প্রথমে হচ্ছে ভাত, আলু ভাজা, সঙ্গে মটর পনির, 2 রকমের সবজি, তারপরে একটা ডাল, তারপরে আবার দিচ্ছে সঙ্গে হচ্ছে ওটাকে কি বলে রসগোল্লা আর চাটনি। তাহলে আমরা এবারে গুছিয়ে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার বাকি কথা বলছি। এই রে কোথায় খাচ্ছি সেটাই তো দেখাইনি। আমরা চলে এসেছিলাম মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মহাকালের খাবার কিন্তু দুর্দান্ত। হালকা করে পেট মোটা করে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। ম্যালের অবস্থাটা ঠিক এই রকম, মানে কেউ কোথাও নেই, এবং যেটা খুবই বিরল দৃশ্য, মানে পৃথিবীর 8ম আশ্চর্য বলতে পারেন। গ্রিনারিসের সামনের পোর্শন ফাঁকা, আপনারা চাইলে এখন আসতেই পারেন ছবি তুলতে। এখন বাজে 11টা না 10টা 10:30। এখন বাজে ঘড়িতে 10:30। এখন গ্রিনারিসের সামনে ফাঁকা, কাজে এটা আমরা একটা ইম্পর্টেন্ট আপনাদেরকে একটা টাইমিং বলে দিলাম, মেসেজ দিয়ে দিলাম। আপনারা এই সময় আসবেন, ধীরে সুস্থে ছবি তুলবেন। আপাতত বেশি কথা আমি বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে তার একটাই কারণ, ভাত খেয়ে আরও বেশি ঠান্ডা লাগছে। আর বাঙালির তো ফ্যাশনটা আগে, যতই ঠান্ডা লাগুক এইবারে আমার হাড় কাঁপুনি ঠান্ডা লাগছে। তাহলে আজকের মতন দার্জিলিংয়ের এই পর্ব আমি এইখানে এই মুহূর্তে শেষ করছি। গ্রিনারিসকে সাক্ষী রেখে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।